আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন দিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবাই পুরো ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। যারা ছাগল লালন পালন করে থাকেন, শীতের দিনে যারা ছাগলের খাবার নিয়ে দুশ্চিন্তা করেন এবং খাবার পান না এবং চিন্তা করেন কি দিয়ে ছাগল লালন পালন করবেন, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আমার এই চ্যানেলটা নতুন, সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমি ছাগল নিয়ে, ছাগলের সমস্যা নিয়ে, ছাগলের খাবার নিয়ে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। আজকে কিভাবে আমি আমার ছাগলকে খড় খাইয়ে লালন পালন করে থাকি, আজকে আমি আমার এই পুরো ভিডিওটাই দেখাবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত, তাইলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আমি বটি দিয়ে খড়গুলোকে ছোট করে কেটে নিচ্ছি, কারণ ছোট খাবার ছাগল খেতে পছন্দ করে। দেখেন খড়গুলা কত ছোট ছোট করে আমি কেটে নিলাম। এখন এই টিনের ভিতরে আমি খড়গুলাকে প্রসেস করব ছাগলকে খাওয়ানোর জন্য। এই টিনটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে দানাদার খাবারের সঙ্গে খড়গুলাকে কিভাবে সুন্দর করে মিক্সড করা যায়। সুন্দর করে মিক্সড করে নিলে ছাগলগুলো ভালো খাবে, এই জন্যই আমি এই টিনটার ভিতরে নিলাম। এখন দেখেন আমি খোল নিছি। খোলটা আসলে ছাগলের জন্য খুব দরকারি। এটা শীতের দিনে ছাগলের ঠান্ডা থেকে অনেক উপকার আসে, ঠান্ডাটা আসলে কম লাগে সরিষার খোল। এখন যেটা দেখছেন এটা আসলে বিট লবণ। বিট লবণটা ছাগলের মিনারেল ঘাটতি পূরণ করে শরীরের, এবং রুচি ঠিক থাকে, হজম শক্তিটা ভালো থাকে। আর হজম শক্তি ভালো থাকলে অবশ্যই ছাগলের স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চা প্রোটেকশনটা ভালো থাকে। এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সোডা, যেটাকে বলে খাই সোডা। এটা নিচ্ছি আমি কিছু পরিমাণ, 16টা খাবারের জন্য প্রসেসিং করছি, স্বল্প পরিমাণ নিচ্ছি। এতটুকু নিলেই ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন লবণ পরিমাণ মতন নেবেন। অবশ্যই লবণটা আপনারা নিয়মিত ছাগলকে পানির সঙ্গে পারেন, দানাদারের সঙ্গে পারেন নিয়মিত খাওয়াবেন, কারণ মানুষের শরীরে যেমন লবণের ঘাটতি থাকে, পশু পাখিরও কিন্তু লবণের ঘাটতি থাকে। এই জন্য অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। লবণ নিয়ে ভালো করে এটাকে মিক্সড করবেন। মিক্সড করার পরে এইভাবে খড়ের উপরে সুন্দর করে ছিটিয়ে দিবেন, যাতে সব খড়ের সঙ্গে ভালো করে মিশে। আমি এইখানে 16টা ছাগলের জন্য খাবার প্রসেস করছি। 16টা ছাগলের জন্য আমি এখানে 2 কেজি মতো খড় নিছি, বা একটু কম বেশি হইলেও সমস্যা না। আমি এই খড়টা বিকালে দিব এবং কিছু খড় আবার রাতেও দিব। আর পানি নিছি আমি সমপরিমাণ 2 লিটার বা 2.5 লিটার। আর এখন যেটা দেখছেন দানাদার খাবার, এটা ভুট্টা, গম, অ্যাঙ্কারের ভুসি এবং সোলার ভুসি দিয়ে এবং কিছু ধান এর সঙ্গে মিক্সড করে আমি মিল থেকে ভাঙ্গাই নিয়ে আসছি, একদম পাউডার করে নিয়ে আসছি। পাউডার করার উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত খড়ের সঙ্গে যেন দানাদার খাবারটা মেশে ছাগল যেন সুন্দর মতো খায়, কারণ খড়ে তো আর কোনো ভিটামিন নাই। ছাগলের খড় খাওয়ানোর উদ্দেশ্য পেট ভরানোর জন্য, কিন্তু দানাদার খাবারটা দিলে কি হবে, ছাগলের শরীরের জামিসের চাহিদা থাকে, শরীরে নানান ভিটামিনের অভাব থাকে, সেইটা কিন্তু এই দানাদার খাবারটা দিলে পূরণ হবে ইনশাল্লাহ। মাঝে মাঝে আমি দানাদার খাবারটা এমনিও ছাগলকে দিয়ে থাকি, যেমন পাঠা ছাগল আছে, খাসি ছাগল আছে, ওদেরকে দানাদার খাবারটা আলাদা একটু বেশি দিই, যাতে ওদের স্বাস্থ্যটা ভালো থাকে। আপনারা সুন্দরভাবে দানাদার খাবারটা এভাবে মিক্সড করবেন। এখন যেটা আমি দিলাম এটা গমের পাতলা ভুসি, এটা 1/2 কেজি পরিমাণ দিলাম, আর ওইটা দিলাম 1 কেজি পরিমাণ, টোটাল 1.5 কেজি পরিমাণ। 2 কেজি খড়ের সঙ্গে 1 কেজি মিক্সড খাবার এবং 1/2 কেজি গমের চিকন ভুসি, এটা দিয়ে সুন্দরভাবে আপনারা খাবারকে মিক্সড করবেন। যেমন আমি যেভাবে 2 হাত দিয়ে খাবারগুলা মিক্সড করছি, আপনারা যদি খাবার দিতে চান এইভাবে সুন্দর করে মিক্সড করে নেবেন। মিক্সড করবেন এই জন্য যাতে
প্রত্যেকটা খড়ের সঙ্গে দানাদার খাবারটা যেন সুন্দরভাবে মিক্সড হয় এবং প্রত্যেকটা ছাগল দানাদার খাবারটা পায়। যদি সুন্দরভাবে মিক্সড না করি তাইলে এক জায়গায় কম থাকবে, দলা মতো হয়ে থাকবে, কোনো ছাগলে বেশি পাবে, কোনো ছাগলে কম পাবে। এই জন্য আপনারা সুন্দরভাবে মিক্সড করে নেবেন। উপর নিচে করে মিক্সড করা শেষ হইলে আমার প্রায় খড় মিক্সড করা শেষ, প্রসেস করা শেষ। এখন ইনশাল্লাহ আমি আমার ছাগলগুলাকে খাবার দিব। আপনারা দেখবেন ছাগলগুলা কত সুন্দর করে খায়। গত 4 বছর যাবৎ আমি এই খড় দিয়ে কিন্তু ছাগল লালন পালন করি। শীতের সময় আমি খড়টাই বেশি দিই, কারণ শীতের সময় আমার ঘাসটা কম হয়, নেপিয়ার ঘাস। এই জন্য আমাকে খড় দিয়েই লালন পালন করতে হয়। ছাগল দিয়ে আজকে আমি আলহামদুলিল্লাহ স্বাবলম্বী। আমার এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আমি এখন এই বলগুলাতে খাবারগুলাকে ভাগ করে নিচ্ছি। যেখানে 3টা ছাগল আছে, 3টার জন্য দিচ্ছি, 2টার জন্য দিচ্ছি এবং কিছু বাচ্চা আছে, এবং আমার একটা পাঠা ছাগল আছে, ওকেও কিন্তু আমি এই খড় খাওয়াই। খামারে অবশ্যই আপনারা কিন্তু পাঠা ছাগল রাখবেন, কারণ পাঠা ছাগল খামারে না থাকলে ছাগল ঠিক সময় হিটে আসে না, ঠিক সময় বাচ্চা আপনারা কিন্তু পাবেন না, খামারে কিন্তু লস করবেন। আর ছাগল লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে আগে ছাগলের খাবারের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা ঠিক থাকলে অবশ্যই আপনি ছাগলের খামার করে লাভবান হবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব। দেখেন আমার ছাগলগুলা কত সুন্দর করে এই খড়গুলা খায়। আবার এই খড়গুলা অল্প কিছু যদি বেঁচে থাকে আমি একসঙ্গে গুছিয়ে আবার এটা কিন্তু গরুকে দিয়ে দিই, গরু কিন্তু খেয়ে ফেলাই। তো আমার এইটা কিন্তু নষ্ট কিন্তু হয় না। আর ছাগলেই আসলে খুব সুন্দর করে দানাদার দিয়ে যদি মিক্সড করা হয়, ওরা কিন্তু একটা খড়ও রাখে না। যদি পেট ভরে যায় সেই ক্ষেত্রে কিছু খড় থাকতে পারে। দেখেন আমার পাঠা ছাগল, ওকে আমি কিন্তু খড় দিছি, কত সুন্দর করে খাচ্ছে। এটা আমার বাচ্চা ছাগলগুলা, বাচ্চা ছাগলগুলাকেও কিন্তু আমি খড় দিয়ে থাকি। এটা আমার ঘাসের ক্ষেত, কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ কাটতে পারবো। সেচ দিছি, সার দিছি। আমার এই নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।